গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সোনালি। তোমরা হয়তো ভাবতে পারো সোনালি হঠাৎ সকাল সকাল ফেস ওয়াশ দেখাচ্ছে কেন। আরে না না, সেরকম কিছু না। সকালে উঠলাম, উঠে একটু ফেসটা ওয়াশ করছি। এটা আমি রেগুলারই করে থাকি, যদিও যেদিনকে আমার অফিস থাকে সেদিনকে সকাল সকাল আমি নর্মাল ঠান্ডা জল দিয়েই মুখটা ধুয়ে নিই। এবং যেহেতু আমি অনেকটা ট্রাভেল করে যাই, তো তখন অফিসে গিয়ে পরেই আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করি এবং যা আমার ময়শ্চারাইজার বা টোনার वगैरह লাগানো থাকে সেটা আমি লাগাই। তো আজকে যেহেতু ছুটি ছিল, আর ছুটির দিনে আমি জেনারেলি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে আমি ফেস ওয়াশ করে নিই। নর্মালি যে কোনো সফট ফেস ওয়াশই আমি ইউজ করি। তো তারপরে আমি নর্মালি টোনার ইউজ করি বা গোলাপ জলটাই আমি বেশি প্রেফার করি। বিকজ মা ছোটোবেলায় না আমাদের বাড়ির যে গোলাপ থাকতো, সেই গোলাপ ফুলের পাপড়ি ও দুধের মধ্যে বা নর্মাল ওয়াটারের মধ্যে রেখে দিয়ে ওইটা ইউজ করতে বলতো। তো ওটা খুব ভালো, কিন্তু এটা গ্লো আনতো ফেসের মধ্যে। তো রেগুলার তো আর সেটা করা হয় না, মা আগে করে দিত। এখন একটু কুড়েমিই বলতে পারো, বাট আমি ট্রাই করি যেদিনকে অ্যাটলিস্ট ঘরে থাকি সেদিনকে একটু নিজেকে প্যাম্পার করার। তো চলো, আমার ফেসটা ওয়াশ হয়ে গেছে, এবার আমি টোনার আর ময়শ্চারাইজার ইউজ করে নেব। তো আমি জেনারেলি ডাবরের এই ডাবর গোলাবরি যে গোলাপ জলটা আছে এটাই আমি ইউজ করি। তো এটা আমি নর্মালি ফ্রিজে রাখি শীত গ্রীষ্ম বর্ষা। আর ঠান্ডা একটা এফেক্ট দেয় না, খুব সুদিং একটা এফেক্ট দেয়, খুব ভাল লাগে। তো আমি এটার জন্য কোনো কটন বা কোনো মানে প্যাড ইউজ করি না। আমি জাস্ট হাত দিয়েই এটাকে ইউজ করি। ইভেন কোনো টোনার ইউজ করলেও আমি সেটাই করি। তো এটা এরকম গলায় ফেসে আমি তারপরে এটা এয়ার ড্রাই হয়ে গেলে আমি যে কোনো ফেস ময়শ্চারাইজার বা যে কোনো জেল যেটা আমি ইউজ করি ওই টাইমে সেটা আমি ইউজ করে নিই। তো আমি এখন যেটা রিসেন্টলি ইউজ করছি, তোমাদের আগেই দেখিয়েছিলাম আগের একটা ব্লগে, অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা মামা আর্থের একটা অ্যালোভেরা জেল, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। অ্যামাজন এটার লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারি অ্যামাজনে। ইভেন তোমরা নাইকা বা পার্পল যে কোনো অনলাইন সাইট থেকেও পেয়ে যেতে পারো, বা মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারো। তো এটা শুধু অ্যালোভেরা জেল না, এটাতে ভিটামিন ইও আছে। আর এটা প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, আর কোনো অ্যাডেড কালার নেই এর মধ্যে। আর এটা যে কোনো স্কিন টাইপ আর হেয়ার টাইপের জন্য অ্যাপ্লিকেবল। আর এটা তুমি শুধুমাত্র ফেস না, এটা চুলের জন্যও ইউজ করতে পারো। আর দেখতেই পাচ্ছ এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম হোয়াইট, জলের মতো পরিষ্কার দেখা যাচ্ছে। অপোজিট সাইডটাও, এটাতে কোনো কালার অ্যাড করা নেই। আর এর আগে আমি পতঞ্জলিটা ইউজ করতাম, বাট এখন এটা রিসেন্টলি আমি ইউজ করছি। তো বলতে পারো এটা আমার স্কিনের জন্য খুবই ভালো হয়েছে। আর এটা একটা স্প্রে বটলে, আমি যেহেতু একটু বড়ো সাইজের নিয়েছিলাম, তো এরকম স্প্রে বটলে এসছে। তো তোমার যতটুকু কোয়ান্টিটি দরকার ততটুকুই তুমি নেবে, বেশি একদমই দরকার নেই। একদম দেখো আমি একটুখানি নিলাম, আর এটাই আমি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করব। আর এটা আমি জেনারেলি অফিসে থাকলে ইউজ করি না, বাট হ্যাঁ রাত্রে আমি ইউজ করি এটা বাড়ি ফেরার পরে। আর যেদিন আমি বাড়িতে থাকি ছুটির দিনে জেনারেলি ট্রাই করি এটা 2 থেকে 3 বার লাগানোর। কারণ সারা সপ্তাহে যে ধুলো বালি আমাদের ফেসে যায়, তাতে স্কিন অনেক ড্যামেজ হয়। আর অ্যালোভেরা সত্যিই স্কিনের জন্য খুবই ভালো। অনেকে অ্যালোভেরা লাগায়, বাট এটাও ভালো। ঘড়িতে তখন ঠিক 7:30 একটা কল এলো, দেখলাম বিগ বাস্কেট থেকে যে অর্ডারগুলো করেছিলাম সেগুলো চলে এসছে। ফ্লিপকার্টেরটা এখনও আসতে বাকি, বাট ওটার টাইম আছে। তো আমি জেনারেলি অনলাইন থেকে মুদিখানার জিনিসগুলো তুলিয়ে নিই, কারণ গিয়ে শপিং করাটা সম্ভব হয়ে ওঠে না আমার বা অয়নের পক্ষে। আর বাপি যেহেতু বয়স হয়েছে, তাই বাপিকেও অতটা চাপ নিতে দিই না। তো যাই হোক, ছোটোখাটো টুকটাক দোকানে দরকার থাকলে বাপি যায়, বাট জেনারেলি বেশি ভারী যে মুদিখানার জিনিসগুলো থাকে সেগুলো আমরা অনলাইন থেকেই আনিয়ে নিই। আর কখনো কখনো যাই অবশ্য সামনের রিলায়েন্সে বা সামনের কোনো স্টোরে আমরা গিয়ে নিয়ে আসি, বাট বেশিরভাগটাই অনলাইনেই করার চেষ্টা করি, ইজি হয়ে যায়। আকাশটা দেখতেই পাচ্ছ মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। যাই হোক, হলে তো ভালোই হয়। এই একটা গুমোট গরম রেখেছে, সেটা অ্যাটলিস্ট কেটে যায়। বর্ষা যে কবে প্রপারলি আসবে, আবার
বর্ষাকালটাও আমার না খুব একটা ভালো লাগে না, কিন্তু এই গরম থেকে একটু তো নিস্তার পাবো। যাই হোক, চলো অয়ন ভোট দিতে যাচ্ছে, অয়ন ভোট দিক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। সকাল সকাল বেরোলাম তো বটে, বাট বলে না কপালে না থাকলে কিছু হয় না। আজকে আমার আর অয়নের প্ল্যান ছিল সকাল সকাল বেরোবো একটু ওই রাস্তার ওপরে, যেখানে ভোট কেন্দ্রগুলো হয়নি তার মানে ভোট কেন্দ্রের আশেপাশে যে চায়ের দোকানগুলো থাকে সেগুলো তো বন্ধ থাকবে জানতাম, মানে আমরা ভেবেছিলাম মেন রোডটা অন্তত খোলা থাকবে। তো ওখানে বেশ কয়েকটা ভালো চায়ের দোকান আছে আমরা জানি, যেখানে আর মাটির ভাড়ে চা দেয়। তো আমি আর অয়ন ভাবলাম যে যাব সকাল সকাল ওখানে আগে চা খাবো, তারপরে অয়ন ভোট দেবে, ভোট দিয়ে ভাবলাম যে কচুরি খাবো। বেহালা 14 নম্বরে ওখানে একটা কচুরির দোকান আছে বেশ পুরনো, তো সেখানে ভাবলাম কচুরি খাবো। ডাল আর কচুরি পাওয়া যায়, সকাল সকাল গেলে ডালটা পাওয়া যায়, অনেকদিন ধরে খাইনি। ঠিক আছে, খেতে আসবো। ও বাবা, এই যে এখানে লেখা নেই। তো যাওয়ার সময় দেখলাম দোকান বন্ধ, চায়ের দোকান বন্ধ। হ্যাঁ, বললাম ঠিক আছে চলো আগে ভোটটা দিয়ে দাও, তারপরে দেখা যাক। তো যাই হোক, ভোট তো দিল। আসার সময় দেখলাম অন্য আর একটা কচুরির দোকান আছে, ওখানে আলুর তরকারি দেয়, মেবি আলু তরকারি দিয়েছে, আমি দেখিও নি কী তরকারি দিয়েছে। যাই হোক, ওখানে কচুরিটাও ভালো, বাট ওইটার কম্প্যারিজনে অতটা ভালো না, বাট হ্যাঁ ভালো। তো ওখান থেকে আমরা কচুরি নিলাম, জিলাপি নিলাম, তারপরে ভাবলাম একটু ঠাকুরের জন্য মিষ্টি নিই। তো ওখানে একটা মানে বেহালাতে যারা থানার ওখানে যারা থাকে তারা জানে, গুরুপ্রিয় আর গোবিন্দ। তো আমি কি করেছি, আমি পার্স নিয়ে যেতে ভুলে গেছি। এখন অবভিয়াসলি পার্স কে ক্যারি করে, অনলাইনেই পেমেন্ট হয়ে যায়। হ্যাঁ, অফিস যাওয়ার সময় অনেক সময় আমরা খুচরো টাকা পয়সা রাখি, বাট আদার দেন দ্যাট আমি অনলাইনেই পেমেন্ট করি, কার্ড পেমেন্ট করি। আর এখন তো স্ক্যানার সব জায়গায় অ্যাভেলেবেল। তো গোবিন্দতে গেলাম, বললো না অনলাইন পেমেন্ট ওরা নেয় না। ভালো কথা। আবার একটু এগিয়ে এসে গুরুপ্রিয়তে দাঁড়ালাম, দেখলাম হ্যাঁ ওখানে স্ক্যানার রয়েছে। না যাক, ঠাকুরের মিষ্টিটা তো অন্তত নেওয়া হবে। তো ঠাকুরের মিষ্টিটা নিয়ে নিলাম। দেন আমি বললাম চলো বাড়ি গিয়েই চা খাবো। তো এখনও সকালবেলা উঠে বিছানা গোছানো হয়নি, আমরা এইভাবেই গেছিলাম তাড়াতাড়ি করে। তো আগে একটু ফ্রেশ হয়ে নিই, দেন চা খাবো, দেন ঘরটার গোছাবো। আর বিকেলে আবার হয়তো একটু বেরোবো। মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, তো আমি ভাবলাম আমার না ওই তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাগানে ওই বেল ফুলের গাছটার ওখানে আমার কিছু নটবর গাছ হয়েছে, তো ওগুলোকে তুলবো। আর দেখি একটু নার্সারি যাব, অন্য কিছু পাওয়া গেলে নেব। আর একটু গাছের জন্য মাটি নেব, সার তো অলরেডি আছে, একটু মাটি নেব। তো চলো দিনটাকে আগিয়ে নিয়ে যাওয়া যাক। আশা করি সবাই ভোট দিয়েছো, আর যারা দাওনি জলদি জলদি দাও, ভোট দিয়ে দাও, দেশের নাগরিক সেটা প্রমাণ করার সময় এসে গেছে। যেমনটা বলেছিলাম ঠিক তেমনই আলুর তরকারি দিয়েছে, বাট তার মধ্যে কিছু কিছু কাবুলি চানাও দিয়েছে। আর এই যে জিলাপিটা এনেছিলাম না, সেটা অসাধারণ খেতে ছিল, সত্যিই খুব ভালো। তবে পরের দিন ট্রাই করব ওই কচুরির দোকানটায় যেতে, আর তোমাদেরকেও দেখাবো। ব্রেকফাস্ট করে রান্নাবান্না করে স্নান করলাম, তারপরে গোপালকে রেডি করে দিলাম। আজকে গোপালের জন্য চকলেট মিষ্টি নিয়ে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, একটুখানি রেস্ট নিলাম, তারপরে রেডি হয়ে বেরোলাম। ওই যে বলেছিলাম নার্সারি যাব। হ্যাঁ, মায়ের মতো অতটাও ভালো করে বাগান করতে পারি না, তবে চেষ্টা করি কিছুটা করার। আর টুকটাক গাছ থাকলে বাড়িতে দেখবে বেশ ভালোই লাগে, সবুজ দেখলে মনটাও বেশ ভালো হয়ে যায়। তো চলো আমরা যাই, দেখি কি গাছ পাওয়া যায়। সকালে তোমাদের বলছিলাম মেঘলা করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর এখন দেখো কি রোদ, কি রোদ! উফ, 4:30 বাজছে, এখনো কি রোদ! পুরো নীল আকাশ, সাদা সাদা মেঘ। কি যে করতে চাইছে বরুণদেব আর ইন্দ্রদেব ভগবানই জানে। মানে এরকম কে ওয়েদার করে রাখে, একবার সকালে মেঘলা, আবার বিকালবেলায় রোদ। উফ, আর পারি না। চলো যাই, কি কি গাছ পাই দেখি। আমি যে নার্সারিটা থেকে গাছ নিয়ে থাকি সেটা হচ্ছে প্রতিমা নার্সারি। এটা চৌরাস্তা থেকে যখন সরসুনার দিকে আমরা আসছি, রিলায়েন্স স্টোরের অপোজিটে একটা গলি আছে, সেই গলিটা ধরে সোজা এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে প্রতিমা নার্সারির একটা সাইনবোর্ড লাগানো আছে। এখানে পরপর 3টে নার্সারি আছে এই সেম ফ্যামিলি থেকে, বাট আমরা যে স্টোরটা থেকে নিই সেটা হচ্ছে মাঝেরটা। সামনের দিকে একজন আছে যে টুকটাক পাতাবাহার গাছ রাখে, আর বেশিরভাগ ওরা
যে প্লান্টারগুলো হয় না সেরামিকের, সেগুলো রাখে, প্লাস্টিক বা মাটিরও রাখে। আর এটা যেটা, এটা মিডলেরটা আমি এই সেকেন্ড ওনারের কাছ থেকে নিই। থার্ড আরেকজন আছে এদেরই ফ্যামিলি থেকেই, তো ওনার কাছ থেকে নিয়েছিলাম, বাট ওনার বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি, তো এখান থেকেই আমি বরাবর এখন নিই। আর প্রচুর গাছ, আর এই টাইমে না বেল ফুল, জুঁই ফুল, রঙ্গন গাছ এই সব হয়েছে। আমি টোটালি কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, কিছু নিয়ে এসছি, তো এসে পরে বেশ কিছু ঘরের কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। তারপরে নাইট কেয়ার যেটা আমার, সেটাই করে নিচ্ছি। তো আজকে ফেসটা একটু স্ক্রাবিং করার আছে, সকালে তো হয়নি, তো এখন একটু স্ক্রাবিং করব। আমি যে এভার ইউথের স্ক্রাবারটা নিয়েছিলাম সেটাই এখন ইউজ করছি। তো এটাতে আমার ব্ল্যাক হেডসগুলোও পুরোপুরি চলে যাচ্ছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস অ্যান্ড গালে কিছু কিছু ব্ল্যাক স্পট হচ্ছিলো, সেগুলোও অনেকটা রিডিউস হয়েছে। তো এইটা করার পর ভালো করে একটু ম্যাসাজ করার পরে আমি একটা ফেস প্যাক লাগাবো। জেনারেলি আমি বেসন নিয়ে লাগাই, তার সাথে যেটা অ্যাভেলেবেল থাকে, কখনো মধু বা কখনো অ্যালোভেরা দিয়ে প্যাক লাগিয়ে নিই, বা কখনো দুধ দিয়ে, বা অনেক সময় আমি কি করি, ভিটামিন ই এর ক্যাপসুলগুলোকে ভেঙে সেইটার লিকুইডটাও আমি দিয়ে এটা প্যাক বানিয়ে নিই। তো স্ক্রাবিংটা করে নিই ভালো করে, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি আজকে কি ফেস প্যাক লাগাই। তো আজকে শুধু বেসন নিয়েছি আর একটু মধু, আর এটাকে একটু গোলাপ জল দিয়ে ভালো করে একটা প্যাক বানিয়ে নেবো, আর এটাকে ফেসে অ্যাপ্লাই করে নেবো। নেকেও তুমি অ্যাপ্লাই করতে পারো, ইভেন একটু বেশি পরিমাণে নিয়েছি, তো আমি এটা হাতে আর পায়ের মানে টোতে আর হাতে একদম লাগিয়ে নেবো। কিছুটা ট্যান হয়েছে সেটাও রিমুভ হয়ে যাবে। এটা খুবই ভালো, কিন্তু একসাথে এটা ময়শ্চারাইজও করে, আর তোমার এটা ভালো গ্লোয়িং এফেক্টও দেয়। ট্রাই করতে পারো। তো এইখানে আমি গাছগুলো লাগিয়েছি, এই দুটোতে নটবর গাছ আছে, আর এখানে একটা নয়নতারা আছে, এরকম রেডিশ পিঙ্ক টাইপের। এটা সকালবেলায় তোমাদের দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। একটা নয়নতারা নিয়েছি, আর একটা ট্রেলিং ব্যানানা, না সরি, স্ট্রিং অফ ব্যানানা নিয়েছি। সেটা অন্ধকার, বারান্দাটা অ্যাকচুয়ালি লাইটটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য এখন দেখাতে পারলাম না, তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা আমার দেখানো হয়নি, তো আমাদের নতুন যে মেম্বার এসছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে এই নতুন এলজির 55 ইঞ্চের টিভিটা। এটার প্রাইস পড়েছে অফারে 50,000। তো আমি বলছিলাম এতে একটু ছোটো নিতে, বাট 43টাই নিতে আবার, বাট অয়ন বললো না এটাই নেব। তো ব্যাস। তো সকাল থেকে সেরকমভাবে খুব একটা ব্লগ বানানো হয়নি, আজকে একটু ঘর টর পরিষ্কার করছিলাম। তো আমার না মাথা থেকেই বেরিয়ে গেছে যে আগের দুর্গাপুর যাওয়ার আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটা জিনিস কিনছি, তো সেটা শেয়ারই করা হয়নি। আই এম রিয়েলি সরি। তো আমরা যে এটা টিভিটা নিয়েছি, এটা 55 ইঞ্চের। তো এটা অনেক দিন ধরে প্ল্যান ছিল, এর থেকে একটু ছোটো সাইজের ছিল আমাদেরটা। তো যাই হোক, তো অয়নের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে না আর একটু বড় সাইজের নেওয়া হবে। তো যাই হোক, ফাইনালি চলে এসছে। তো এখন অয়ন বা আমি যখন আমার নিজের ইউটিউবের ভিডিও দেখি, তখন ওইখানেই দেখা হয়। তো এই ছিল আমার লাইফের আপডেট। আর আজকে তো সকাল থেকে বললামই, প্ল্যান একরকম হয়েছিল, আরেক রকম হয়ে গেল, বাট বিকাল দিকে আমার মনটা খুশি হয়ে গেছে নার্সারিতে গিয়ে। তো নেক্সট উইক আমার ছুটি হচ্ছে সানডে, কালকে অফিস আছে, নেক্সট উইক সানডেতে ছুটি পাবো। আর সেদিন প্ল্যান হচ্ছে অয়নের কিছু বন্ধুদের সাথে একটা ডিনারে, তো দেখা যাক কী হয়। আর যদি ডিনারে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পুরোটা দেখো, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।